My dear students, hopefully all of you are well. I am also fine. Today I am going to take English second paper class. Our special topic is voice change. Now I am speaking in Bangla. দেখো ভয়েস চেঞ্জের উপরে এর আগে আমি মোট ৬-৭টি ক্লাস নিয়েছিলাম। প্রথম 2টি ক্লাস ইন্টারনেটের যে ওয়াইফাই লাইন সে লাইনের বিঘ্ন ঘটার কারণে ক্লাসটি ভালো আসেনি, সেজন্য আমি প্রথম দিকের 2টি ক্লাস তোমাদের জন্য আবার রিপিট করছি। আসলে তো আশা করি তোমরা অনলাইনে ক্লাসগুলি দেখবে। আর আজকে এই মাসের ক্লাস নাম্বার আমার হচ্ছে গিয়ে পঞ্চম ক্লাস নাম্বার 5। ক্লাসটি নিচ্ছি মূলত ক্লাস 9 এর জন্য, তবে 7 এবং 8 এর স্টুডেন্টরাও এই ভয়েস চেঞ্জের ক্লাসটি বেসিক ক্লাস দুটি দেখলে তোমরাও উপকৃত হবে। তো আমি আশা করি যে 7 এবং 8 এর স্টুডেন্ট তোমরাও কিন্তু এই ক্লাসগুলি দেখবে এবং তোমাদের ভয়েস চেঞ্জের উপর ধারণাটি আরেকটু পরিষ্কার হবে। তো ভয়েস চেঞ্জ করতে গেলে তার জন্য শুরুতেই যে জিনিসটি মনে রাখতে হবে প্রথম, সেটি হচ্ছে যে আমরা টেন্সের আইডিয়াটি ক্লিয়ার থাকতে হবে। যে কারণে আমি এর আগে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি টেন্সের উপরে। টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ পড়ানো সম্ভব না, তোমরা বুঝতে পারবে না। সো টেন্সের ধারণাটি পরিষ্কার থাকতে হবে, পাশাপাশি তোমাদের ভার্বের যে স্ট্রং এবং উইক ভার্ব আছে সেগুলো মুখস্থ থাকতে হবে। তো আমরা আজকে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো। ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা শুরুতেই আমি যাচ্ছি, সেটি হচ্ছে সাধারণত ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। সাধারণত ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। ট্রানজিটিভ ভার্বের যেমন ভয়েস পরিবর্তন হয়, ভয়েস চেঞ্জ হয়, ভয়েস চেঞ্জ হয়, চেঞ্জ হয়, এটি মনে রাখতে হবে শুরুতে। সাধারণ নামে ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। এখন আমাদের মনে প্রশ্ন আসবে যে ট্রানজিটিভ ভার্ব কোনটি। যারা একটু অগ্রসর স্টুডেন্ট তারা জানো ট্রানজিটিভ ভার্ব কোনটি। বাংলায় আমরা বলে থাকি সকর্মক্রিয়া। সকর্মক্রিয়া, তাহলে ট্রানজিটিভ ভার্ব মানে হলো সকর্মক্রিয়া। দ্যাট ইজ যে ভার্বের অবজেক্ট থাকবে সেটি হলো ট্রানজিটিভ ভার্ব। এই অবজেক্ট আবার দুই রকম থাকবে, বস্তুবাচক অবজেক্ট হতে পারে, আরেকটি হচ্ছে গিয়ে ব্যক্তিবাচক অবজেক্ট। অর্থাৎ একটি ভার্বের অবজেক্ট হতে পারে ব্যক্তি অথবা বস্তু বা অন্য কোনো প্রাণীও কিন্তু অবজেক্ট হতে পারে। তাহলে আমরা কি বলবো, কি বুঝবো যে যে ভার্বটির অবজেক্ট থাকে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট যদি না থাকে সেটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এখন ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জগুলো আমরা করব এবং বেসিক, যেহেতু একেবারে মানে শুরুর দিকের ক্লাসগুলো মিস হয়েছে সেজন্য আমরা বেসিক আলোচনা আবার করছি। তাহলে দেখো, ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট আছে, বাক্যে যে ভার্বের অবজেক্ট আছে সেটি ট্রানজিটিভ। আমরা তার আগে আমরা দেখি, যেমন ধরো যদি বলা হয় যে সাকিব reads a book, তাহলে দেখো আমরা ভয়েস চেঞ্জের আলোচনায় যাওয়ার আগে ট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলছি। সাকিব হলো আমাদের সাবজেক্ট, বাক্যে যে কোনো কাজ সম্পন্ন করে সে হচ্ছে কি সাবজেক্ট। ভার্ব হচ্ছে আমাদের রিড, এই রিড ভার্বটি হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বকে আমরা ভিটি দ্বারা সূচনা করব, বোঝাতে চাবো। ভিটি মানে ভার্ব ট্রানজিটিভ, ভার্ব ট্রানজিটিভ। কেন? সাকিব রিড, সাকিব পড়ে, কি পড়ে, কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে একটি বই পড়ে, কি পড়ে, একটি বুক। এটি হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্টকে আমরা সংক্ষেপে ও বি ছোট হাতে জে দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে সাকিব হলো সাবজেক্ট, আমাদের ভার্বটি হচ্ছে রিডস, রিডস ভার্বটি ট্রানজিটিভ ভার্ব, কারণ এই রিডস ভার্বের অবজেক্ট আছে হলো
এ বুক। সাকিব কি পড়ে? একটি বই পড়ে। তো যেই ভার্বের অবজেক্ট থাকবে সেটি হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, এবং আমরা ট্রানজিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ করব। আরেকটু যদি উদাহরণ দিই, যেমন I saw a bird. এখানে দেখো সি মানে দেখা, পাস্ট ফর্ম হলো স। আমি দেখলাম বা দেখেছিলাম, কি দেখেছিলাম? এ বার্ড। এই যে এ বার্ড, মূলত এই বার্ড শব্দটি হলো অবজেক্ট। কেমন? যেহেতু এই স ভার্বের অবজেক্ট আছে, সি এর পাস্ট ফর্ম হলো স, স ভার্বের অবজেক্ট আছে, সুতরাং এটি একটি ভার্ব ট্রানজিটিভ, মানে ট্রানজিটিভ ভার্ব, আমরা ভিটি দিয়ে লিখব। তো এই দুইটি দেখলাম কি, একটি হলো বস্তুবাচক অবজেক্ট, একটি হচ্ছে প্রাণীবাচক অবজেক্ট। এছাড়াও হতে পারে, দেখো যেমন we helped a poor man. এখানে লক্ষ্য করো, উই হলো সাবজেক্ট, হেল্প এর পাস্ট ফর্ম হলো হেল্প। আমরা সাহায্য করেছিলাম কাকে? কি প্রশ্ন করেছে আগে বলে, এখানে কাকে? পুয়ার ম্যান। এইখানে আমাদের এই অবজেক্ট হলো এই পুয়ার ম্যান। যেহেতু হেল্প ভার্বের অবজেক্ট আছে পুয়ার ম্যান, সুতরাং হেল্প ভার্বটি একটি ট্রানজিটিভ ভার্ব, সংক্ষেপে আমরা লিখবো এইভাবে ভিটি, ভার্ব ট্রানজিটিভ। তাহলে কি আমরা ভার্ব ট্রানজিটিভ চিনতে পারলাম নিশ্চয়ই। এখন আমরা মূল ভয়েস চেঞ্জে যাই। তাহলে শুরুতেই বললাম কি, যে সাধারণত ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। ঠিক আছে, আমরা এখন ভয়েস চেঞ্জে যাচ্ছি। ভয়েস চেঞ্জ করার আগে জানতে হবে যে ভয়েস চেঞ্জ কয় প্রকার। দুই প্রকারের ভয়েস চেঞ্জ, একটাকে বলা হয় অ্যাক্টিভ, আরেকটাকে বলা হয় প্যাসিভ। যেই ভয়েস চেঞ্জে সাবজেক্ট তার বাক্যের শুরুতে থাকে, সাবজেক্ট তার বাক্যের শুরুতে থাকবে, সেই ক্ষেত্রে হলো কি সাবজেক্ট সক্রিয়, এবং এটিকে বলি আমরা অ্যাক্টিভ ভয়েস। আর যখন সাবজেক্টটি বাক্যের শেষে চলে যায় আর অবজেক্ট বাক্যের শুরুতে আসে, তখন আমরা সেটিকে বলি প্যাসিভ ভয়েস। সেটিকে বলি আমরা প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জ দুই প্রকারের। আমাদের বইতে, গ্রামার বইতে সুন্দর করে বিষয়টি আছে। আমরা মূলত প্র্যাকটিস করে করে ভয়েস চেঞ্জ গুলো আয়ত্ত নিব, প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি। তো শুরুতে আমরা সহজ বাক্য দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করবো, এবং বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার চেষ্টা করবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? আবার বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, যেটিকে আরেকটি নাম আছে হলো গিয়ে স্টেটমেন্ট। তাহলে দেখো আমরা, এবং টেন্স অনুসারে যদি বলি, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের বাক্য দিয়ে শুরু করি। তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েসে, দেখো একটি বাক্য লিখছি আমি, অ্যাক্টিভ ভয়েস সংক্ষেপে এ টি সি দিয়ে লিখব, অ্যাক্টিভ ভয়েস। কেমন? তো দেখো, হি reads a novel. বাংলা অর্থ হচ্ছে সে পড়ে, কি পড়ে? এ নভেল, একটি উপন্যাস। সে একটি উপন্যাস পড়ে। এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। ভার্বের চেহারা দেখে তোমাকে ঠিক করতে হবে কোন টেন্সে আছে। রিড ভার্বের সাথে এস যোগ হয়েছে, কারণ কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি রিডস আ নভেল, সে একটি উপন্যাস পড়ে। তাহলে অবজেক্ট হলো আমার, হলো এ নভেল হলো অবজেক্ট, দিস ইজ অবজেক্ট। সাবজেক্ট হলো আমার, হলো এস দিয়ে যদি লিখি বা এস ইউ বি দিয়ে লিখি, ভার্ব হলো, ভার্ব ট্রানজিটিভ হলো আমাদের রিডস। কেমন? ভয়েস চেঞ্জের প্রথম যে নিয়ম, সেটি হচ্ছে কি, প্যাসিভ ভয়েসের বেলায় প্যাসিভকে পি এ ডাবল এস লিখতাম সংক্ষেপে। এটিতে বুঝে নাও যে প্যাসিভ ভয়েস। তাহলে কি হবে? এ নভেল, তার অবজেক্ট কোথায় আসবে? অবজেক্ট আগে চলে আসবে। আসলে অবজেক্ট এখানে এ, নভেল আগে আসলো।
এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য ভয়েড চেঞ্জের বেলায় সাহায্যকারী ভার্ব হিসেবে আসবে এম, ইজ অথবা আর। এটা নির্ভর করবে যে অবজেক্টটি সামনে চলে আসলো তার নাম্বার এবং পার্সন অনুসারে। এই নভেল বলতে বোঝাচ্ছে একটি উপন্যাস, সুতরাং এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে আসবে হলো ইজ। সাহায্যকারী ভার্ব হবে ইজ। এ নভেল ইজ। মূল ভার্ব যেটি তার হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পাস্ট পার্টিসিপল ফর্ম বানানটা হবে একই, রিড, এস থাকবে না। এটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে বসবে এখানে। উচ্চারণ হবে রেড। A novel is read, বানান একই কিন্তু উচ্চারণ হবে রেড। A novel is read। এরপরে প্রিপজিশন বসবে হলো বাই, এবং এই সাবজেক্টটি তার রূপ পরিবর্তন করবে। এখানে আছে প্রোনাউনের নমিনেটিভ কেস বা কর্তৃকারকের ফর্ম। নমিনেটিভ কেস মানে কর্তৃকারকের ফর্মটি আছে, এটি অবজেক্টিভ কেসে চলে হবে, মানে পরিবর্তিত হবে। তাহলে হি থেকে হবে হিম, হি থেকে হবে হিম। তাহলে আমরা একটি প্যাসিভ ভয়েস পেলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কেমন? আমরা আরেকটি বাক্য দেখব, দেখে টেন্সের একটি চার্ট আছে, সেই চার্টটি লিখবো আমরা এখানে। আরেকটি ভয়েস আমরা করি। যেমন দে help, they helped me। সহজ এবং ছোট বাক্য দিয়ে আমরা ভয়েস শুরু করছি। দে হেল্প মি, তারা আমাকে সাহায্য করেছিল। এখানে অবজেক্ট হচ্ছে মি, এটি হচ্ছে আমাদের অবজেক্ট। আমাদের ভার্ব ট্রানজিটিভ হচ্ছে হেল্পড। হেল্প এর পাস্ট ফর্ম হলো হেল্প, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সাবজেক্ট হচ্ছে আমাদের দে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হলো আমাদের হলো দে। আমরা এটিকে প্যাসিভ করব। এখন এখানে দেখো অবজেক্ট হচ্ছে একজন ব্যক্তি, মি একজন ব্যক্তি। এখানে প্রোনাউনটি আছে অবজেক্টিভ কেসে। যখন প্যাসিভ ভয়েস করব, এই প্রোনাউনটি সামনে চলে আসবে, সুতরাং সে সাবজেক্টের জায়গায় যেতে হবে, সে নমিনেটিভ কেস হবে, সে হয়ে যাবে আই। এখানে হলো আই। হেল্প আমাদের ভার্ব পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার বসবে, ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আই যেহেতু সিঙ্গুলার নাম্বার, এটার জন্য আমরা বসাবো ওয়াজ। আই ওয়াজ, মি থেকে হয়ে গেল আই। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব আছে অ্যাক্টিভ ভয়েসে, সেজন্য বসলো এখানে ওয়াজ, সাহায্যকারী ভার্ব। মূল ভার্ব যা আছে, পাস্ট ফর্মও যা আছে, পাস্ট পার্টিসিপল একই হবে। হেল্প থেকে হেল্পড একই ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই। তাহলে আই ওয়াজ হেল্পড বাই, আমাদের যে সাবজেক্ট প্রোনাউন ছিল দে, নমিনেটিভ কেসে আছে, এটি অবজেক্টিভ কেসের রূপ ধারণ করবে। তাহলে হয়ে যাবে হলো দেম, দে থেকে হবে দেম। এই হলো আমাদের প্যাসিভ ভয়েস। এখন আমরা প্যাসিভ ভয়েস অ্যাক্টিভিটি যে করছি তার নিয়মগুলো একটু আলোচনা করব। সেই নিয়মগুলো একটু একটা ছড়ার মাধ্যমে দিতে চাই। সেটি হলো, দেখো একটি ছড়ার মধ্য দিয়ে আমি নিয়মগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যে ছড়াটি, সেটা হচ্ছে ছড়া। একটি ছড়া আমি লিখবো, দেখো সেই নিয়মগুলো চলে আসছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাওয়া হবে। অ্যাক্টিভ হতে প্যাসিভে, প্যাসিভ মানে প্যাসিভ ভয়েস, হ্যাঁ প্যাসিভ ভয়েস করার কেমন নিয়ম, এই নিয়মটাই আমরা মানে চারটি সাধারণ নিয়ম আছে, সেই নিয়মটা আমরা এই ছড়ার মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করবো। দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভে যারা হবে, সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, সাবজেক্ট সংক্ষেপে লিখছে না, সাবজেক্ট পুরোটা লিখি। সাবজেক্ট বেটা
ওর উল্টা হলো অবজেক্ট, অবজেক্ট আসবে আগে, এখানে সরি অবজেক্টটা লিখবো আগে, অর্থাৎ অবজেক্ট বেটা, অবজেক্ট বেটা সাবজেক্ট, এটা কিন্তু ছোট হাতে যে, সাবজেক্ট হয়ে হি হি করে হাসে। অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে প্যাসিভ ভয়েসের অবজেক্ট কি হয়, সাবজেক্টের জায়গায় আসে। সেই কথাটাই বলছি যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে। তারপরে এটি ছন্দ মিলানোর জন্য লিখছি, মূলত সাবজেক্ট কি হয়, সাবজেক্ট বেটা লজ্জা পেয়ে, লজ্জা পেয়ে বাইয়ের পাশে বসে, পিছনে গিয়ে বাই সহসে বসে। তখন মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল হয়। মূল ভার্ব মানে কি, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। সেই মেইন ভার্বটি আমরা কি দেখেছি, মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল, মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের পড়াতে হবে। তার আগে এসে, তার আগে, অর্থাৎ মূল ভার্বটি যেখানে পাস্ট পার্টিসিপল ফর্ম করবে ঠিক তার আগে, আগে এসে ঠেসে, ঠেসে বসে টুবি মহাশয়, মহাশয়, এই হচ্ছে আমাদের ছড়াটি। এই ছড়াটার চারটা লাইনে দেখো, চারটা নিয়মের কথা বলা হয়েছে। যেমন অর্থাৎ প্যাসিভ ভয়েসে কি হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্টের জায়গায় এসে বসে, বলছে অবজেক্ট বেটা সাবজেক্ট হি হি করে আসে। আর সাবজেক্ট কি হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে বাইয়ের পাশে বসে, সেটি লিখছি সাবজেক্ট বেটা লজ্জা পেয়ে বাইয়ের পাশে বসে, জাস্ট ছন্দ মিলানোর জন্য। 3 নম্বরে বলছে কি, মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তার ঠিক আগে কি হবে, তার আগে এসে ঠেসে বসে টুবি মহাশয়, সাহায্যকারী ভাব। টুবি ভাবগুলো মানে সাহায্যকারী ভাবগুলো আগে এসে বসে। কার আগে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল জিনিস তার আগে এসে বসে। তো এটি হচ্ছে বেসিক। আরো রুলস আছে, কিন্তু এই 4টি রুলস হচ্ছে বেসিক। এই 4টি রুলস আমরা এখানে ছন্দ একটি ছড়ার আকারে মনে রাখার জন্য কেমন লিখলাম। এটি তোমরা যদি উঠিয়ে নাও তো ভালো মনে থাকবে। আবার বলছি আমি, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে। অবজেক্ট আসলে কি, সাবজেক্টের জায়গায় বসে, আগে এসে বসে, এই জন্য সে খুশি। সাবজেক্ট বেটা লজ্জা পেয়ে বাইয়ের পাশে বসে, বাইয়ের পাশে বসে, পেছনে যে বাই হয় বাইয়ের পরে, হ্যাঁ, এই সাবজেক্টটা বসে এবং সেটি অবজেক্টিভ ফর্মে বসে। মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল হয়, মূল ভার্বে কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ঠিক তার আগে কি হয়, তার আগে এসে ঠেসে বসে টুবি মহাশয়, অর্থাৎ টুবি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বসে টেন্স অনুযায়ী। কেমন, এই হচ্ছে 4টি বেসিক নিয়ম। তো আমরা এটি মুছে ফেলছি এখন বেসিক নিয়মটা। এবার আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটি আমি 4 আকারে লিখে দিচ্ছি।
তো টেন্স পরিবর্তনের যে নিয়মটা সেটির আগে আমি দেখাচ্ছি হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভে প্রোনাউন গুলো সাবজেক্ট থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে বসে চেঞ্জ হয় সেটা আমি লিখছি। আমি এখানে লিখছি প্রোনাউন এর রূপ পরিবর্তন। হ্যাঁ, প্রোনাউন পরিবর্তন অ্যাক্টিভে কি থাকলে প্যাসিভে সেটি কি হবে, অ্যাক্টিভ প্যাসিভ। কেমন? অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি কোনো প্রোনাউন হয়, বিশেষ পার্সোনাল প্রোনাউন অবশ্যই, সেটি প্যাসিভ ভয়েসে কি রূপ ধারণ করে এটি একটি চার্ট আছে। আর সেই চার্টটি লিখি। ধরো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পার্সনে আই থাকে, আই অথবা উই থাকে, তাহলে এটি কি হবে দেখো, এটি নমিনেটিভ কেস আছে, এটি আসলে কি হবে, অবজেক্টিভ কেসে যে হবে, অর্থাৎ বাই বসবে আগে, প্যাসিভ ভয়েস আগে বাই বসবে, বাইয়ের পরে এরা বসবে। বাই, আই থাকলে হবে আই থেকে হবে মি, উই থাকলে হবে আস, আই থাকলে হবে কি আই থেকে হবে বাই মি, উই থাকলে হবে বাই আস। যেমন সেকেন্ড পার্সনের বেলায় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি ইউ থাকে, ইউ থাকলে প্যাসিভে যে ওই বাই বসবে আগে, বাইয়ের পরে বাই ইউই হবে, ইউ থাকলে ইউ, এর কোনো পরিবর্তন হবে না সেকেন্ড পার্সনে। থার্ড পার্সনে আসি আমরা। থার্ড পার্সনে আবার দুই রকম আছে, সিঙ্গুলার প্লুরাল, যেহেতু হি অথবা শি যদি বাক্যে সাবজেক্ট থাকে, তাহলে দেখো হি থাকলে এই বাই এর পরে হি থাকলে হিম, আর শি থাকলে হবে হার। হি থাকলে হবে বাই হিম, শি থাকলে হবে বাই হার। প্রশ্ন হতে পারে ইট যদি থাকে, আচ্ছা ইট যদি থাকে, ইট তো অপ্রাণীবাচক, ইট থাকলে এটার কোনো পরিবর্তন হবে না, বাই ইট হবে। কেমন? যদি দে থাকে, দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে যদি দে থাকে, প্যাসিভে যে কি হবে বাই দেম, দে থেকে দেম হবে, কেন? এটা অবজেক্টিভ কেস, যেহেতু সব অবজেক্টের জায়গায় যে বলবে সেই জন্য তার রূপ পরিবর্তন হয়ে কি হবে, এটি হচ্ছে নিয়ম যে অবজেক্টিভ রূপ হবে প্রোনাউন গুলো। এগুলো কিন্তু সব পার্সোনাল প্রোনাউন, ব্যক্তির নামের পরিবর্তে যে প্রোনাউনটা বসে সেটিকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন গুলো আই, উই, ইউ, হি, শি, ইট আর দে। তাহলে আই বা উই থাকলে বাই মি অথবা বাই আস। অ্যাক্টিভ ভয়েসে ইউ থাকলে তার পরিবর্তে যে বাই প্যাসিভে বসবে বাই ইউ, শেষে যে বলবে এটা। যদি আমরা থার্ড পার্সনে হি বা শি থাকে, তাহলে বাই এর পরে হিম অথবা হার হবে। যদি ইট অপ্রাণীবাচক কিছু থাকে, তাহলে ইট থেকে হবে বাই ইট, এইভাবেই থাকবে। দে থাকলে বাই দেম হবে। এটি হচ্ছে নিয়ম। এখন প্রশ্ন হতে পারে, তোমাদের মনে খটকা লাগতে পারে যে তাহলে যদি কোনো নাউন থাকে, হ্যাঁ নাউন থাকলে নাউনের কোনো পরিবর্তন হয় না, প্যাসিভে যে ওই নাউনটি ওইভাবেই বসে, আমরা সেটিও দেখাচ্ছি এখানে, চারটা আকারে দেখাচ্ছি। বাক্যে যদি সাবজেক্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম হয়, ধরো নাম দিলাম হচ্ছে হাসান, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হাসান, প্যাসিভে যে কি হবে, প্যাসিভে যে ওই বাই হাসান হবে, বাই হাসান এটাই হবে। হ্যাঁ, যদি থাকে কোনো মেয়েদের নাম থাকে অথবা কোনো বস্তুর নাম যদি থাকে, ধরো বাক্যের শুরুতে একটা বস্তুর নাম দিলাম, যেমন বুক, বুক বই, এটি যদি বাক্যের সাবজেক্ট থাকে বই, বুক, এটি প্যাসিভ ভয়েসে বাই বুক হবে, অর্থাৎ যা আছে তাই থাকবে, বুকই থাকবে। বুকস হলে বুকসই থাকবে। এখানে খেয়াল রাখতে হবে যে সিঙ্গুলার প্লুরাল থাকলেও এখানে সিঙ্গুলার প্লুরাল কোনো পরিবর্তন হবে না, এখানে বুকস, বুক থাকলে বুক, যদি বুকস থাকে তাহলে বুকস হবে। তাহলে এগুলো হলো নাউন, নাউন থাকলে এই নাউনগুলো এভাবে অপরিবর্তিত আকারে প্যাসিভ ভয়েসে বলবে। এটি একটি চার্ট।
এখন আমরা দেখব অ্যাক্টিভ থেকে প্যাসিভে টেন্সের একটি চার্ট দেখব, সেটি আমি তোমাদের দেখাচ্ছি। এটি গেল কি প্রোনাউনের চার্ট, প্রোনাউনের পরিবর্তন কিভাবে সেটি দেখব। এখন আমরা দেখব বিভিন্ন টেন্সে সাহায্যকারী টেন্স পরিবর্তনের চার্টটি আমরা দেখব। টেন্স পরিবর্তন, টেন্স, হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ। তো এখানে মনে রাখতে হবে টেন্স, বিভিন্ন টেন্স ভেদে কি হবে, টু বি ভার্ব গুলো কিরকম পাবে, টু বি ভার্ব, বিভিন্ন টেন্সে টু বি ভার্বের রূপগুলো কিভাবে বলবো সেগুলো দেখবো। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এখানে মনে রাখতে হবে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটারই ইনডেফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করা হয়। ইনডেফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের আমরা দেখো প্রেজেন্টের বেলায় লিখি প্রেজেন্ট, সংক্ষেপে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট কে সংক্ষেপে লিখলাম প্রেজেন্ট। এটা একটা ভার্ব, মনে করো সে ইট, একটা ভার্ব আছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এরকম ইট এই ভার্বটি দেখে বুঝবো কি এটি প্রেজেন্ট ইনডেফিনিট। তখন কি হবে, প্যাসিভে যে কি হবে দেখো, এম অথবা ইজ অথবা আর, এই তিনটি যে কোনোটি বসে, তিনটে পার্সন মানে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে এই তিনটি যে কোনোটি বসে। কেমন? পাস্ট ইনডেফিনিট, আমি ইনডেফিনিট গুলো আগে দেখাচ্ছি। পাস্ট ইনডেফিনিটে কি হবে দেখো, তো ইট এর থেকে যদি ভার্ব থেকে এ টি ই এট এরকম থাকে অ্যাক্টিভে, প্যাসিভে যে হবে ওয়াজ অথবা ওয়্যার বসবে। সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলো ওয়াজ, প্লুরাল নাম্বার সাবজেক্ট ওয়্যার বসবে, তারপর অবজেক্টের জায়গা যেটা যাবে সেটি। যদি ফিউচার ইনডেফিনিট টেন্সে থাকে, শ্যাল বা উইল ইট, মনে করো আমি একটি লিখলাম শ্যাল বা উইল ইট এরকম আছে, প্যাসিভে যে তারিখ কি হবে দেখো, শ্যাল অথবা উইল এই মোডাল দুইটি যে কোনোটি বলবে, একটি এবং সাথে বি বলবে, শ্যাল বি অথবা উইল বি। তাহলে টেন্স, বিভিন্ন টেন্স ভেদে টু বি ভার্ব কিভাবে বলবে এই দেখো, এই হচ্ছে আমাদের চার্ট। এই চার্টটি কিন্তু মনে রাখতে হবে। এখন আমি কন্টিনিউয়াস টেন্সের রূপগুলো দেখাবো। কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্বের রূপটি কি হয়, এটা দেখাবো ইনডেফিনিট টেন্স, এবার দেখাবো হলো কন্টিনিউয়াস টেন্সে। তো দেখো কন্টিনিউয়াস টেন্সের রূপটি আমি আরো শর্টকাটে দেখাবো। আমাদের এই রূপগুলো হলো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার ইনডেফিনিট টেন্সে বেলায়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এম, ইজ অথবা আর, পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ বা ওয়্যার, ফিউচার ইনডেফিনিট শ্যাল বি, উইল বি। কেমন? এখন কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কেমন হবে দেখো, কন্টিনিউয়াস আমি একবার লিখলাম, এখানে পাস্ট কন্টিনিউয়াস এর ফিউচার কন্টিনিউয়াস সংক্ষেপে লিখলাম। অর্থাৎ যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে কি হবে, এম ইজ আর এর সাথে এম ইজ আর তিনটির সাথে বিং বলবে। আমি এখানে একটু অ্যারো চিহ্ন দিয়ে দেখাই, কারণ বারবার আমি লিখবো না। কেমন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর তো প্যাসিভ বলবে, সাথে হবে বিং, বি ই আই এন জি, বিং। অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম কেন, প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সের বেলায় বিং বলবে অতিরিক্ত। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর এর সাথে বিং বলবে, তাহলে হবে কি এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং হবে প্যাসিভ ভয়েসে। পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য ওয়াজ বা ওয়্যার তো আসবে, এর সাথে আসবে বিং, তাহলে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং বলবে প্যাসিভ ভয়েসে। বুঝতে পারছো কিনা? প্যাসিভ ভয়েসে ওয়াজ বা ওয়্যার এর সাথে যে কোনো একটির সাথে বিং বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে শ্যাল বি অথবা উইল বি এর সাথে অতিরিক্ত একটা বিং বসবে। অর্থাৎ তাহলে কি দাঁড়াবে, শ্যাল বি বিং অথবা উইল বি বিং। এই হচ্ছে আমাদের কি টেন্সের চার্ট। আমরা
এখানে দুটি ফর্ম দেখালাম, ইনডেফিনিট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের বেলায় প্যাসিভ ভয়েসে টু বি ভার্বগুলোর রূপ কেমন বলবে। তাহলে দেখো আবার বলছি, এম ইজ আর এর সাথে বিং হবে, তাহলে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং হবে প্যাসিভ ভয়েসে। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় ওয়াজ বিং অথবা ওয়্যার বিং হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে শ্যাল বি বিং, শ্যাল বি বিং অথবা উইল বি বিং। ব্র্যাকেট দিয়ে দেখিয়েছি এই জন্য যে এই বি ভার্বটি শ্যাল বা উইল দুইটার সাথেই হবে, তো দুইটার সাথে হবে, এই জন্য আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে দেখাচ্ছি, গণিতের সাহায্য নিলাম আর কি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি দাঁড়াবে, শ্যাল বি বিং অথবা উইল বি বিং, প্যাসিভ ভয়েসে টু বি ভার্বের এই রূপ হবে। এর পরে আমরা আরেকটি ক্লাস নেব, সেই ক্লাসে টেন্সের বাকি চার্টগুলো আমরা দিয়ে দিব। কেমন? আল্লাহ হাফেজ সবাইকে।